গত সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন। সোমবার থেকে অধিবেশন পুরোপুরি শুরু না হলেও মঙ্গলবার শুরু হয়েছে পুরোপুরি এই অধিবেশন। এই অধিবেশনে শুরু থেকেই কিন্তু বিরোধীরা উত্তপ্ত বিভিন্ন বিষয়। শোক প্রস্তাবে বিজেপি যারা প্রাণ হারিয়েছেন পশ্চিমবাংলায় তাদের নাম ছিল না, সেই নিয়েই শুরু হয়েছিল বিতর্ক এবং বিরোধীদের বলতে গিয়ে মাইক বন্ধ করে দেওয়া নিয়ে বারবার বিতর্ক তুলে ধরেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। আজকে বৃহস্পতিবার দিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি বিরাট ওয়াকআউট পরিকল্পনা করে এবং ওয়াকআউট করে বিধানসভা, এবং বিধানসভা ওয়াকআউট করে বিধানসভা থেকে মিছিল করে রাজভবন অবধি যায়। উল্লেখ করা যায় গতকাল যে ঘটনা ঘটেছে, গতকাল মাঝেরহাটে যে ঘটনা ঘটেছে, যেই ঘটনায় হিন্দুরা আক্রান্ত হয়েছে, তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে হিন্দু জাতির প্রতি, সেই নিয়েই কিন্তু আজ বিস্ফোরক মন্তব্য এবং মিছিল করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের মনে করিয়ে দিই, অধিবেশন শুরুর দিনই হিন্দু রক্ষা কমিটির পক্ষ থেকে বিধানসভার সামনে বিক্ষোভ এবং হনুমান চালিসা পাঠ করেন। সেই ঘটনায় কিন্তু পুনরাবৃত্তি ঘটল এই গত বুধবার দিন মাঝেরহাটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মাথায় তুলসী গাছ নিয়ে খালি পায়ে হেঁটে রাজভবনে গেলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যপালের সঙ্গে দেখা করে বিশেষ বিজ্ঞপ্তিতে তিনি কিন্তু জানিয়েছেন যে বিধানসভার ভিতরে তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি এবং সেক্ষেত্রে প্রায় 50 মিনিট ধরে তারা বিধানসভার ভিতরে ওয়াকআউট করে এবং আন্দোলন করে। পরে তাদের ওয়াকআউটের আন্দোলনের ধারা রাজভবন অবধি নিয়ে যেতে রাজভবন অবধি বিধানসভা থেকে পায়ে হেঁটে গেছেন এবং হেঁটে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তাদের বিস্তৃত পুরোপুরি বক্তব্য বলেছে। উল্লেখ করা যায় রাজ্যপাল এর আগে বলেছিলেন মুর্শিদাবাদের ঘটনায় যে কোনো হিন্দু জাতির ওপরে যদি কোনো সময় আক্রমণ ঘটে, যদি ধর্মনিরপেক্ষ না হয়ে ধর্মের বিভাজনে কোনো রকম কোনো কিছু ঘটে, তাহলে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। রাষ্ট্রপতি শাসন চায় না শুভেন্দু অধিকারী এটাও বলেছেন, কিন্তু তারা এর পরিপ্রেক্ষিতে যে আন্দোলন গড়ে চলেছে অর্থাৎ পুলিশের যে ভূমিকা ছিল এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকালের, সেই ভূমিকার উপরেও বড়সড় প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকা আমরা বরাবরই দেখেছি যে এই সব ক্ষেত্রে পুলিশ ভূমিকায় অত্যন্ত জিরো লেভেলে পড়ে থাকে, আন্দোলনের ক্ষেত্রে ঢুকতে পারে না, আন্দোলনের ক্ষেত্রে মার খায়, কখনো টেবিলের তলায় লোকায়। এই ঘটনায় পুনরাবৃত্তি আবার ঘটছে বলে শুভেন্দু অধিকারী বাবু এটাই জানিয়েছেন। শুধু তাই নয়, এর সাথে সাথে আগামী দিন অর্থাৎ শুক্রবার দিন বিধানসভা অধিবেশনে এই সপ্তাহের লাস্ট দিন 12টা থেকে 1টা আবার ওয়াকআউট করবে। ওয়াকআউট করে 12টা থেকে 1টা 1 ঘন্টা বিধানসভার সামনে বিরোধী দলনেতার নেতৃত্বে এখানে অবস্থান বিক্ষোভ করবে। বিধানসভার বাইরে থেকে 1 ঘন্টা 12টা থেকে 1টা অবস্থান বিক্ষোভ করবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং অগ্নিমিত্রা পাল সহ আরেকজন বিধায়কের নাম যুক্ত করে দিয়েছেন। তারা রওনা দেবে ঘটনাস্থলে যেখানে আক্রান্ত হয়েছিলেন হিন্দুরা, যেখানে আক্রান্ত হয়েছিলেন তুলসী মাতার মন্দির বলে তিনি দাবি করেছেন, অর্থাৎ সেই মাঝেরহাট অঞ্চলে রওনা দেবেন দুই বিধায়কের দল। যেতে গিয়ে যেইখানে আটকাবে সেইখানেই তারা কিন্তু আন্দোলন শুরু করবে এবং ইতিমধ্যেই এই মুহূর্তে যখন শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে পৌঁছেছেন, শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরই ঠিক তারাতলা মোড়ে সুকান্ত মজুমদারের মিছিল আটকেছে কলকাতা পুলিশ। এই নিয়েও কিন্তু একটি বড় প্রশ্ন তুলেছে যে এই মুহূর্তে তারাতলার মোড়ে কিন্তু সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সুকান্ত মজুমদারের মিছিল আটকানো হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে আগামী দিনও যেইখানে আটকাবে সেইখানেই বিক্ষোভ করবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আর বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষের নেতৃত্বে
12টা থেকে 1 ঘন্টা চলবে অবস্থান বিক্ষোভ। বিধানসভা থেকে যাবতীয় তথ্য তুলে ধরবো আমরা। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।